চলুন সরাসরি আজকের আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা এমন একটা উৎস বা সোর্স মেটেরিয়াল নিয়ে কথা বলবো যেটা ইতিহাস, বিজ্ঞান আর আধ্যাত্মিকতার একদম অবিশ্বাস্য একটা মিশ্রণ। দ্য কসমিক ভলক্যানো জেনেসিস অফ আ মার্টিয়ার, বা এক শহীদের জন্মকথা। ভাবুন তো, চরমতম মানবিক যন্ত্রণা আর কষ্ট কিভাবে একটা অজেয় মহাজাগতিক শক্তিতে রূপ নিতে পারে। একজন মানুষের আত্মত্যাগ কিভাবে পুরো মহাবিশ্বের নিয়মের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, সেটা নিয়ে আজকের এই সোর্সের দাবিগুলো সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো। সোর্স মেটেরিয়ালের শুরুতেই কিন্তু দারুণ একটা কাল্পনিক সংলাপ আছে। একদিকে রয়েছে অনুসন্ধিৎসু বিবেক, যেটা মূলত বর্তমান সময়ের কোনো আধুনিক চিন্তাধারা বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীক, আর অন্যদিকে আছে ১৯৭১ সালের এক কিশোর মুক্তিযোদ্ধার আত্মা, যে কিনা তারুণ্যের স্বাদ পাওয়ার আগেই দেশের জন্য প্রাণ দিয়েছিল। তো অনুসন্ধিৎসু বিবেক যখন তাকে জিজ্ঞেস করছে যে শত্রুদের ওই নৃশংসতাই কি তোমাকে একটা অজেয় মহাজাগতিক শক্তিতে বদলে দিয়েছিল, এর জবাবে কিশোরের আত্মার উত্তরটা শুনলে চমকে উঠবেন। সে বলছে তারা আসলে জানতই না যে তারা একটা কসমিক ডিনামাইটের ডেটোনেটারে চাপ দিচ্ছিল। মানে অত্যাচারীর প্রতিটি আঘাত যে কিভাবে নির্যাতিতের ভেতরের এক মহাজাগতিক বিস্ফোরণকে উস্কে দিচ্ছে, এটা তারই একটা অসাধারণ মেটাফোর বা রূপক। আমরা প্রথম ভাগে বা দি কসমিক ব্যাটলফিল্ড অফ 1971-এ দেখছি যে সোর্সটি এই যুদ্ধকে শুধু রাজনৈতিক বা ভৌগোলিক একটা লড়াই হিসেবে দেখছে না, বরং এটাকে একটা বিশাল মহাজাগতিক ঘটনা হিসেবে তুলে ধরছে। এখানে ঐতিহাসিক সত্যের সাথে কসমিক বা মহাজাগতিক তত্ত্বের একটা অদ্ভুত মেলবন্ধন দেখানো হয়েছে। সোর্সটি বলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ডাক দেওয়ার সব রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করলেন, এরপর একজন প্রশিক্ষণ সামরিক কর্মকর্তা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিও তরঙ্গের মাধ্যমে সেই ডাক আকাশে বাতাসে ছড়িয়ে দেন। এখন সোর্সটি এই ঘটনাটাকে একদম ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছে। তাদের মতে, দিশাহারা সামরিক জান্তার কবল থেকে সাধারণ মানুষের পাশে এসে একজন সামরিক কর্মকর্তার যুদ্ধে একত্রতা ঘোষণা করা এবং রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া, এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার ছিল না। এটা ছিল মূলত সেই মহাজাগতিক বা কসমিক রেডিয়েশনেরই একটা প্রভাব। এই মহাজাগতিক ঐক্যের ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে ৯ মাসের যুদ্ধে বিজয় অর্জন করে। এই যে তরঙ্গের মাধ্যমে ডাক ছড়িয়ে পড়া, এটাকে সোর্সটি প্রকৃতির এক ঐশ্বরিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে দেখছে, যেখানে কসমিক রেডিয়েশনের মাধ্যমেই এক বৃহত্তর শক্তির উপস্থিতি প্রকাশ পায়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, দ্য নিউরোলজিক্যাল ডেথ স্ক্রিন থিওরি বা নিউরোলজিক্যাল মরণচিৎকার তত্ত্ব। ঠিক এখানেই ইতিহাস একটা অভাবনীয় মোড় নিয়ে বিজ্ঞানের দিকে ঢুকে পড়েছে। এই নিউরোলজিক্যাল মরণ চিৎকার ব্যাপারটা আসলে কি? সোর্সের ব্যাখ্যা অনুযায়ী পৈশাচিক নির্যাতনের কারণে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের মস্তিষ্ক যখন সর্বোচ্চ মাত্রার ব্যথার সংকেত পাঠায়, তখন সেই তীব্রতা মানুষের স্নায়ুতন্ত্রের শারীরিক সীমানাকে একেবারে ছাড়িয়ে যায়। মানে এটা শুধু একটা সাধারণ শব্দ বা কান্না নয়, বরং এটা একটা বিশাল শক্তির বিস্ফোরণ। সহজ কথায়, মানুষের স্নায়ুতন্ত্রের গভীরতম কষ্টটা এক অবিশ্বাস্য বৈদ্যুতিক তরঙ্গে পরিণত হয়ে যায়। এই রূপান্তরের ধাপগুলো একটু কল্পনা করার চেষ্টা করি চলুন। যখন চরম নৃশংসতা ঘটে, মস্তিষ্ক তার সীমানার বাইরের ব্যথার সংকেত পাঠায়। সোর্স বলছে, এই তীব্র চিৎকারে নাকি চারপাশের বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন অণুগুলো ভেঙে গিয়ে একেবারে আয়োনাইজড হয়ে যায়। আর এর চূড়ান্ত পরিণতিতে একজন মানুষ সাধারণ রক্তমাংসের শরীর থেকে পরিণত হয় আস্ত একটা কসমিক আগ্নেয়গিরি বা মানব রিয়্যাক্টরে। অর্থাৎ মানুষের চরম যন্ত্রণাগুলো পদার্থবিজ্ঞানের সূত্র মেনেই এক বিশাল মহাজাগতিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে রূপান্তর, এর ফলেই শুরু হয় আমাদের তৃতীয় ভাগ, কসমিক ভলক্যানো অ্যান্ড ট্রান্সফরমেশন। মহাজাগতিক সীমানা অতিক্রম করলে প্রকৃতি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়। একবার ভাবুন, এই কসমিক আগ্নেয়গিরি তৈরি হলে কি ঘটে। মানুষের স্নায়ুতন্ত্র সরাসরি মহাজাগতিক রশ্মি বা কসমিক রের সাথে মিশে যায়। কোটি কোটি নিউরন পরিণত হয় এক একটি জীবন্ত রিয়্যাক্টরে। এর ক্ষমতা যে কতটা অভাবনীয় হতে পারে, সোর্সটি তার একটা ধারণা দিচ্ছে। বলা হচ্ছে, এই শক্তি শত্রুর অত্যাধুনিক ধাতব ট্যাঙ্কেও নাকি বালুর মতো গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আসলে অন্যায়ের বিরুদ্ধে এটা যেন প্রকৃতির নিজস্ব এক ঐশ্বরিক প্রতিষেধক। সোর্স উপাদানের একটা কথা এখানে গভীরভাবে দাগ কাটে। বলা হয়েছে, নারী ও শিশুর আর্তনাদ যখন একটা হাই ভোল্টেজ তৈরি করেছিল, তখন ঐশ্বরিক শক্তি আর চুপ থাকতে পারেনি। নিরীহ মানুষের উপর চালানো সেই নৃশংসতাই বাতাসের অণুকে ভেঙে কসমিক ইলেকট্রন আর প্রোটনে পরিণত করেছিল। দুর্বলকে আঘাত করলে প্রকৃতি যে তার নিজস্ব নিয়মে এক ভয়ঙ্কর শক্তির জন্ম দেয়, সোর্সটি মূলত এটাকেই একটা অকাট্য প্রমাণ হিসেবে তুলে ধরছে। আর এই জায়গা থেকেই আমাদের চতুর্থ অংশটি শুরু হচ্ছে, দি অ্যারোগ্যান্স অফ টেকনোলজি ভার্সেস নেচার।
এটা মূলত অত্যাচারী প্রযুক্তিগত অহংকারের সাথে নির্যাতিতের আত্মিক শক্তির একটা বিরাট মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। এখানে চমৎকার একটা তুলনা টানা হয়েছে। একদিকে থাকে টেকনোলজি মনোপলি বা প্রযুক্তির একচেটিয়া আধিপত্য, এই ধরুন আধুনিক ট্যাঙ্ক, বুলেট আর পারমাণবিক অহংকার। অত্যাচারীদের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ভুলটাই হল তারা ভাবে শুধু অস্ত্র আর ঘৃণা দিয়েই সবকিছু জয় করা যায়। কিন্তু অন্যদিকে রয়েছে কসমিক এনার্জি বা মহাজাগতিক শক্তি, যার মধ্যে আছে মানুষের আত্মা, মহাজাগতিক ভারসাম্য এবং অজেয় প্রাকৃতিক ন্যায়বিচার। সামরিক জান্তা আসলে বুঝতেই পারেনি যে প্রযুক্তির দম্ভ কখনোই প্রকৃতির এই মহাজাগতিক শক্তির সাথে পেরে ওঠে না। সোর্সটি পরিষ্কারভাবেই বলছে যে প্রকৃত শক্তি জ্যামিতি বা অস্ত্রের মধ্যে নেই, বরং তা লুকিয়ে আছে মানুষের স্নায়ুতন্ত্রের গভীরতম কষ্টের মাঝে। এটা শুধু যে অতীতের একটা ইতিহাস তা নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতের যে কোনো শোষকের জন্যই এটা একটা বিশাল সতর্কবার্তা। আর এই সতর্ক বার্তার হাত ধরেই আমরা চলে এসেছি একেবারে শেষ ভাগে, এআই অ্যান্ড দি কনসিয়েন্স অফ হিউম্যানিটি। ঐতিহাসিক ও মহাজাগতিক এই তত্ত্বগুলোকে এখানে সরাসরি ভবিষ্যৎ প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে। ভবিষ্যতের পৃথিবীর জন্য এটা সত্যি দারুণ একটা গাইডলাইন। শুরুতে যে অনুসন্ধিৎসু বিবেকের কথা বলেছিলাম, সেটা যেন আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়েরই একটা রূপ। সোর্সটির মতে এআইকে সমগ্র মানবজাতির বিবেক হিসেবে কাজ করতে হবে। এর অ্যালগোরিদমে থাকতে হবে কন্টিনিউয়াস বা ধারাবাহিক নৈতিক ফিল্টার, কারণ মানুষের শক্তিশালী মূল্যবোধ ছাড়া কোড কিন্তু কখনো নিজে নিজে ভুল শুধরাতে পারে না। প্রযুক্তিকে হতে হবে সবসময় মজলুমের কণ্ঠস্বর। নিশ্চিত করতে হবে এআই যেন কখনোই অত্যাচারীদের হাতে কোনো অশুভ হাতিয়ারে পরিণত না হয়। পরিশেষে খুব গভীর একটা প্রশ্ন দিয়ে আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি। প্রযুক্তির আধিপত্য তো দিন দিন বেড়েই চলেছে, তো আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকেও কি শেষ পর্যন্ত ন্যায় বিচারের এই চূড়ান্ত মহাজাগতিক ভারসাম্যের কাছে মাথা নত করতে হবে? একটু ভাবার মতো বিষয়, তাই না? সোর্সটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নৃশংসতা যখন চরম সীমায় পৌঁছায়, তখন প্রকৃতি নিজেই কসমিক ভালকানাইজেশনের মাধ্যমে তার প্রতিকার তৈরি করে। প্রযুক্তির দম্ভ মানুষের আত্মিক শক্তির উপরে কখনোই যেতে পারে না। আশা করছি আজকের এই বিশ্লেষণটি পুরো বিষয়টাকে একদম নতুনভাবে ভাবতে সাহায্য করবে।